ব্লক অনেকগুলো অবজেক্টকে একসাথে আবদ্ধ করে রাখা। অনেকগুলো অবজেক্টকে একসাথে আবদ্ধ করে রাখার জন্য ব্লক কমেন্ট ব্যবহার করতে হয়। ব্লক কমেন্ট ব্যবহার করার জন্য কমেন্ট করতে হবে benter। এখন ব্লক নেম দিতে হবে, এখানে একটা নাম দিতে হবে। আমরা একটা নাম দিলাম ব্লক 1 দিলাম। সিলেক্ট অবজেক্ট, এখানে আছে সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অবজেক্টে ক্লিক করে এখানে অনেকগুলো অবজেক্ট, সমস্ত অবজেক্টগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ইন্টার টিপতে হবে। এখন পিক পয়েন্ট, এখন আমরা যেখানে এই পিক পয়েন্ট ক্লিক করব ওই জায়গাটা পিক হয়ে যাবে। পিক পয়েন্ট পিক করলাম। এখন পিক করার পরে ওকে, এখন এটা অবজেক্টটা ব্লক হয়ে গেল। আর যেই কর্নারটা আমরা পিক করেছিলাম ওই কর্নারটা পিক হিসেবে আছে। এভাবে ব্লক কমেন্ট ব্যবহার করে ব্লক করা যায়। ইনসাইড ব্লক, ব্লককৃত অবজেক্টকে বা ব্লককৃত অবজেক্টগুলোকে পুনরায় নিয়ে আসা। এখানে আমরা দুইটা ব্লক দেখতে পাচ্ছি, দুটো অবজেক্ট ব্লক করা আছে। এখন এই অবজেক্টগুলো পুনরায় নিয়ে আসার জন্য যে কমেন্ট ব্যবহার করতে হবে তা হলো enter। এখানে আমরা দুইটা ব্লক কাজ করছি, ব্লক 1 ব্লক 2। আমরা ব্লক 1 নিয়ে আসি, ওকে। এখন ব্লকটা চলে আসছে। এখন যেখানে আমরা এটা ক্লিক করব সেখানে ব্লকটা বসে যাবে। আমরা আবারও দেখি enter, ব্লক 2 নিলাম, ওকে। ব্লকটা চলে আসছে, যেখানে ক্লিক করব সেখানে ব্লকটা বসে যাবে। এভাবে ব্লক পুনরায় নিয়ে আসা যায়। ডাব্লিউ ব্লক, নির্ধারিত কোনো অবজেক্ট দিয়ে ফাইল তৈরি করা। আমরা কোনো ফাইল তৈরি করার জন্য enter দিব। enter দেওয়ার পরে সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্টে ক্লিক করব। সিলেক্ট অবজেক্টে ক্লিক করার পরে অবজেক্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইন্টার। এখন ফাইল নেম এন্ড পাথ এর বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে ফাইল নেম দেব, এখানে একটা ফাইল নেম দেব। আমরা দিলাম FILE, ফাইল 1 দিলাম। ফাইল 1 দেওয়ার পরে এটা আমরা কোথায় সেভ করব তার লোকেশন সিলেক্ট করব। আমরা এটা ডেস্কটপ সিলেক্ট করলাম, লোকেশন সিলেক্ট করার পরে সেভে ক্লিক। সেভে ক্লিক করার পরে ওকে ক্লিক। এখন আমরা যদি দেখি এটা সেভ হলো কিনা, এর জন্য আমরা ডেস্কটপে চলে যাই। এই ফাইল 1 নামে একটি ফাইল তৈরি হয়ে গেল। এভাবে আমরা ব্লক দ্বারা ফাইল তৈরি করতে পারি। ডিভাইড, অবজেক্টকে ভাগ করা। অবজেক্টকে ভাগ করার জন্য আমরা যে কমেন্ট ব্যবহার করব তা হলো div, ইন্টার। যে অবজেক্টকে ভাগ করতে চাই সেই অবজেক্টটিকে সিলেক্ট করব। এখন কয় ভাগে ভাগ করতে চাই তা লিখে এন্টার দিব। আমরা 5 দিব, 5 এন্টার। অবজেক্টটি 5 ভাগে বিভক্ত হয়ে গেল। এভাবে যে কোনো অবজেক্টকে এই কমেন্টের মাধ্যমে ভাগ করা যায়। মেজার, অবজেক্টকে নির্ধারিত মাপে ভাগ করার জন্য আমাদের যেই কমেন্ট ব্যবহার করতে হবে তা হলো
ইন্টার। অবজেক্টকে সিলেক্ট করতে হবে কতটুকু দূরত্ব পর পর আমরা ভাগ করতে চাই তা লিখে ইন্টার দিতে হবে। আমরা দিলাম 10, ইন্টার। অবজেক্টটা 10 ইঞ্চি পর পর ভাগ হয়ে গেল। আমরা যদি মেজারমেন্টটা একবার দেখি, এখান থেকে এখানকার দূরত্ব 10, আর এখান থেকে এখানকার দূরত্ব 10, সরি, এভাবে 10 ইঞ্চি পর পর অবজেক্টটি ভাগ হয়ে গেল। মেজার কমেন্ট দ্বারা অবজেক্টকে নির্ধারিত মাপে ভাগ করা যায়। স্ট্রেস অবজেক্টকে নির্ধারিত মাপে বৃদ্ধি করার জন্য এই কমেন্ট ব্যবহার করতে হয়। এর জন্য আমাদের কমেন্ট দিতে হবে এস ইন্টার। এখন যেই দিকে বৃদ্ধি করতে চাই সেই দিকটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইন্টার দিতে হবে এবং বেস পয়েন্ট ক্লিক করতে হবে। বেস পয়েন্ট ক্লিক করার পরে যেই দিকে বৃদ্ধি করতে চাই সেই দিকে নিতে হবে এবং একটা নির্ধারিত মাপ দিতে হবে। আমরা 6 দিলাম এবং ইন্টার। ডান দিকে আমাদের 6 ইঞ্চি বৃদ্ধি পেয়ে গেল। এইভাবে নির্ধারিত মাপে নির্ধারিত দিকে অবজেক্টকে বৃদ্ধি করা যায়। একটা বিষয় এখানে খেয়াল করতে হবে, ক্রসিং সিলেক্টের মাধ্যমে অবজেক্টকে সিলেক্ট করতে হবে। উইন্ডো সিলেক্টের মাধ্যমে অবজেক্টকে সিলেক্ট করলে অবজেক্টটা তো সিলেক্ট হবেই না এবং এই কমেন্ট কাজ করবে না। তাই অবশ্যই ক্রসিং সিলেক্টের মাধ্যমে অবজেক্টকে সিলেক্ট করতে হবে।